আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে 16 ডিসেম্বর বাংলাদেশে বা আমাদের মহান বিজয় দিবসের আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয়টা হচ্ছে আমি সকালে কাজে যাত্রাবাড়িতে ছিলাম। তো যাত্রাবাড়ির ধুলাইপাল বা গুলিস্তান বলেন, তো এখান দিয়ে ঘুরে টুরে আসার পথে যখন আমি যাত্রাবাড়িতে আসি তখন একটা জিনিস খেয়াল করি যে একটা কোনো একটা সংস্থা বা কোনো একটা কোম্পানির প্রচার হয়তো ওনাদের নামটা হচ্ছে B.A.R মানে বার অ্যাসোসিয়েশন না কি একটা নাম। আমার কাছে ভিডিও আছে, আমি প্রুফ দিচ্ছি। তো ওনরা দেখলাম আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে ওনরা আমাদের স্বাধীনতার যুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস এইগুলা ওনরা তুলে ধরছে ভিডিওগ্রাফির মাধ্যমে। যাত্রাবাড়ি যে চত্বরটা আছে ফ্লাইওভারের নিচে ওইখানে তিন দিকে তিনটে মনিটর করে, তিন দিকে বড় বড় মনিটর গুলো অ্যাটাচমেন্ট করে স্বাধীনতার যুদ্ধের গান এবং সেই স্বাধীনতার ফুটেজ গুলা তুলে ধরতেছে যে মানুষ কিভাবে যুদ্ধ করছিল নিজের দেশের জন্য, ভাষার জন্য। এটা দেখতেই ছিলাম, তো এটার মাঝে ভালো লাগলো দেখে একটু ভিডিও করলাম। তো এই পারে রাস্তার এই পারে দাঁড়াইছিলাম গাড়ির অপেক্ষায়। তো তখন হঠাৎ করে দেখলাম গান ঠিক আছে কিন্তু ভিডিওটা চেঞ্জ হয়েছে। কেমন ভিডিও চেঞ্জ হয়েছে? শেষের দিকে আমাদের এই যে 24-এ যে ছাত্র গণ অভ্যুত্থানটা হয়েছে, তো ওইখানের যে ভিডিও গুলা, পুলিশ কিভাবে মানুষকে গুলি করছিল বা ফাঁকা ওয়াজ করছিল বা মানুষকে গুলি করছিল, মানুষ কিভাবে রক্তাক্ত হয়েছিল ভাই। এটা বলতে পারেন যে ভাই আপনি এটা নিয়ে কেন কথা বলতে চাচ্ছেন? ভাই আমার কথাটা হচ্ছে আপনি এখানে একটা জিনিস প্রুভ করতেছেন বা একটা জিনিস মানুষের মাঝে তুলে ধরতেছেন, সেটা কোনটা? আজ 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, যে ইতিহাসটা আপনি আপনার কোম্পানির প্রচারের ক্ষেত্রে ওইখানটায় তুলে ধরছেন। এর ভিতরে আপনি 24-এর একটা সরকার পতন বা একটা গণ অভ্যুত্থানের একটা ভিডিও তুলে ধরছেন। আপনি কি বুঝাইতে চাচ্ছেন? মানে আপনি ওদের সাথে এটা কি সমঝোতা করতেছেন? না আপনারা যারা করতেছেন, কই 71 আর কই 24? ওই একটা দেশ থেকে আরেকটা দেশের বিভক্তি করা, একটা দেশের সার্বভৌমত্বে জয়ী করা, আর কই একটা সরকার 5 বছর বা 7 বছর বা 15 বছরের জন্য জোর করে থাকা একটা সরকার ধরেন, বা নতুন আগামীতে যে সরকার আসবে সেও যদি 5 বছর পরে জোর করে থাকে, তারও আপনি গণ অভ্যুত্থানের মাধ্যমে নামাবেন ইনশাল্লাহ। আমি মনে করি যদি একটা গণ অভ্যুত্থান সব নাগরিক একসাথে সচেতন ভাবে করছে না, এখন প্রতি বছরই কি এই বিজয় উল্লাসটা করবেন এক এক সরকারের নামানোর পরে? আমার মনে হয় না। তো যারা করতেছেন এটা ঠিক না। আপনি এটা স্মরণ করতে পারেন ওই দিনগুলায়, কিন্তু একটা বিশেষ দিন, বাংলাদেশের একটা বিশেষ দিনে এসে যে আপনি ওই জিনিসটার একসাথে করে একটা তাল মিল পালা একটা ঘোলাটে বানায় ফেলবেন, এই জিনিসটা ঠিক না। এটা যারা করতেছেন এরা এরা আমি বলবো এরাও অনেক দোষী, কারণ এরা বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশের যে ইতিহাসটারে বিকৃতি করতেছেন। বর্তমান 24-এ যেটা করছে এটাও একসময় ইতিহাস হয়ে থাকবে, কিন্তু এটা একটা দিন আছে, একটা স্মরণীয় দিন থাকবে। কিন্তু আপনি একটা গণ অভ্যুত্থানের দিনের দিনটারে আপনি বিজয় দিবসের বা স্বাধীনতা দিবস বা যে কোনো দিবস আছে একটা রাষ্ট্রীয় দিবসের সাথে এসে আপনি ঘোলাটে করে ফেলুন, এটা ঠিক না। ওইখানে 150-200 থেকে আরো বেশি লোক দ্বারা এই ভিডিও গুলা দেখতেছিল। তো ওরা যখন দেখতেছিল, ছোট বাচ্চা ছিল, মাদ্রাসায় পড়ে অনেক বাচ্চা ছিল, 7-8 বছর, 10 বছর, 15 বছর, ওদের তো কেবল ইতিহাস জানার আগ্রহ। তো এর ভিতরে আপনি করতেছেন কি, 71-এর চেতনার ভিতরে আপনি 24-এর গণ অভ্যুত্থানের ভিডিও ঢুকাই দিচ্ছেন, তখন ও কি মনে করবে? দুটোই সমান। ওই সার্বভৌমত্ব জেতা আর ওই একটা সরকারের পতন। বুঝি না, আমার বোধগম্য না। যাক, জিনিসটা দেখে খারাপ লাগলো, তাই আগামীতে যারা ভিডিওটা দেখছেন তাকে অনুরোধ রইল 24-24, 71-এর সাথে কারো তুলনা হবে না এদেশে, হ্যাঁ? 71 71ই, এটাই। আল্লাহ হাফেজ।